আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিচে ব্রেডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে রুটি সংরক্ষণের ব্যবস্থা করব। সকালে উঠে রুটি বানানো, ভাজি করা, এটা একদম বিশাল একটা ঝামেলার কাজ হয় বন্ধুরা। তার আগে যদি আপনি রুটিটা কাজের লোকদেরকে দিয়ে বানিয়ে আপনি যদি সংরক্ষণ করে রাখতে পারেন, বাজারে কিনতে পাওয়া যায় আপনি একদম প্যাকেটজাত রুটি, সেটা আসলে খাওয়াটা উচিত না। ওরা অনেক কিছু দিয়ে বানায়। তো নিজেরা যদি এভাবে সংরক্ষণ করতে পারেন তো সকালে উঠে আপনার ঝটপট হয় জিনিসটা। যে উঠে হয়তো ভাজিটা কেটে রাখলেন ফ্রিজে, পলিথিনের মধ্যে আপনার যদি আলুটাকে লবণ দিয়ে মেখে রেখে দেওয়া যায়, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ওটা করতে পারবেন আর রুটিটা ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে দিতে পারবেন। তো চলেন, এই যে এখন পানি নিয়েছি আমি, আর এখানে দিয়ে দেবো একটুখানি লবণ। এই দেখেন এই পরিমাণ লবণ দিলাম। আর দিব হলো আপনার তেল। তেলটা তো আপনাকে দিতে হবে বন্ধুরা, না হলে আপনার রুটিটা লেগে যাবে। আর তেল দিলে রুটিটা লাগে না। দিয়ে একে আমি এখন ঢেকে বলক তুলবো পানিটাকে। পানিটা বলক না আসা পর্যন্ত কিন্তু আপনার রুটিটা কখনোই ময়দাটা দিবেন না। পানিতে বলক আসুক ততক্ষণে আমরা কিভাবে সংরক্ষণ করবো সেটা দেখাই। এই যে বন্ধুরা, এই জাতীয় পলিথিন, যেটা একটা প্যাকেট কিনে নিয়ে আসছিলাম, সেই প্যাকেটটাকে আমি রেখে দিয়েছিলাম। রেখে যে রুটিগুলা খেয়েছি, তো এই পলিথিন গুলো আমি ফেলি নাই এই কারণে আমি সুন্দর করে ভাঁজ করে করে আবার রুটিগুলা এটার মধ্যে রাখি। এটা আপনি ভালো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিবেন, ভালো একটা কাপড় রেখে দিবেন, সেটা দিয়ে এটাকে মুছবেন, দিয়ে একটা পার্ট বাই পার্ট আপনার রুটিগুলা এর মধ্যে সাজাবেন। এটা আমার হলো তীরের প্যাকেট। দেখেন ময়দা, আমি সবসময় ময়দা ইউজ করি। যারা ময়দা না খান তারা হলো আপনি আটাটা খেতে পারেন, কিন্তু ওই একই প্রসেসিং এ আপনাকে তৈরি করতে হবে। কারণ আমার সকালে উঠে সময় থাকে না বন্ধুরা, যার কারণে আমি পারি না। আমি সেজন্য আগের দিনই রুটিটা বানায় রাখি। আমি একদিন বানাইলে 2 দিন খাই, এরকম অবস্থা হয়েছে আমার। এখন প্রত্যেকদিন বানাইতে পারি না। আর রুটিটা আমার মেয়ের খুব পছন্দ। সে রুটি হলে একটু দুধ চিনি দিলে আর 1 কাপ চা দিলে ওই খেয়ে ওঠে। তো এটা আসলে ওর জন্যই কারণ বানাইতে হয়। ওই আপনি সকালে উঠে ঘুমের থেকে উঠে রুটিতে বেশি পছন্দ করে। পানিতে বলক উঠে গেছে। এখন আমি যেটা করব, পানি বলক উঠছে ঠিকই বন্ধুরা, এটাকে কিন্তু আপনার আঁচটা তখন কমিয়ে দিতে হবে, একদম লো আছে, যাতে ময়দাটা আপনার নিচে লেগে না যায়। এখন আমি দেখেন ময়দাটাকে এভাবে তুলবো। এই যে ময়দাটা নিয়ে নিচ্ছি। বেশি হার্ডও হবে না, একদম বেশি নরমও হবে না। এভাবে যেহেতু লো আছে একদম দেখেন ধিমা আছে, তো ধিমা আছে দিয়ে আমি এটাকে মাখবো। হলো না, তখন আপনাকে ময়দাটা হাতে তুলে এটার মধ্যে দিতে হবে। যে পড়ে গেছে অনেকখানি, পড়ুক বন্ধুরা, সমস্যা নেই, কাজ করতে গেলে একটু পরেই। আমি সব সময় এই কাজটা করি, একদিন করে আপনার 2-3 দিন আপনার খাই এটা। তো আমি আপনাদেরকে শেখাচ্ছি যে আসলে অনেকে জানেন না রুটিটা সংরক্ষণ করতে হয়, অনেকে জানেন অনেকে জানেন না। তবে আসলে প্রত্যেকদিন সকালে উঠে রুটিটা করাটা একদম ঝামেলাপূর্ণ একটা কাজ, যেটা অনেকটা সময় নষ্ট হয়ে যায়। সেই হিসাবে আপনি ভাত বসিয়ে দিয়ে যে কোনো কাজ করতে পারবেন, কিন্তু রুটিটা করতে হলে আপনাকে ঠাই বসে ওখানে করতে হয়। এতে সময়টা অনেকটা লস হয়ে যায়। কারণ সবারই বাচ্চার তাগিদা থাকে, স্কুলে যাওয়ার, কলেজে যাওয়ার, ভার্সিটিতে যাওয়ার। তো সেই হিসাবে আপনি অনেক সময় হয় না। এই দেখেন একদম উঠে আসতেছে। তেলটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা এই কাজটা হয়েছে, তেল না দিলে কিন্তু এরকম হতো না। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একে আপনি ভালো করে পাতিল থেকে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডাটা খুব বেশি ঠান্ডা করতে দেওয়া যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু ময়দা আপনি কিন্তু পরে মাখতে পারবেন না। চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে আমি দেখাবো প্রথম কি করে করতে হয়, তারপরে আপনারা বুঝতে পারবেন। এখন আমাকে ছুরি লাগবে, ছুরি দিয়ে এটাকে টেনে নামাই দেব। এই দেখেন, আমি অনেকদিন ধরে বলতেছিলাম যে আপনাদেরকে আমি এই রুটি সংরক্ষণটা করা দেখাবো, এই কারণে যে হলো অনেকেই আপনি সকালে অনেক তাড়াহুড়া থাকে, কেউ অফিসে যাবে, কেউ বাচ্চারা স্কুলে যাবে, কেউ কলেজে যাবে। তো ওই সময়টা আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে অনেক কিছু করা যায় না, এক্সট্রা একটা সময় লাগে। এখন খুব গরম আছে বন্ধুরা, একে আপনি ধীরে ধীরে মাখতে হবে। ময়দা দিয়ে দিয়ে মাখবেন আস্তে আস্তে। এখন অনেক গরম বন্ধুরা, হাত লাগানো যাচ্ছে না, তারপরেও চেষ্টা করতেছি যেটুকু পারা যায় খুব ভালো করে। বন্ধুরা খুব গরম, হয়ে যাবে ইনশাল্লাহ। আমি পাকাটার মধ্যে করি, চুলার এই পাশটা আমার খুব পছন্দ। আমি এখানে আপনি সবসময় রুটি টুটি বেলি, কারণ যারা আমরা ভাড়া থাকি রান্নাঘরের স্পেসটা খুব কম। তো এটা সবসময় নিট এন্ড ক্লিন রাখি আমি এই কারণে
যে আমি কাজগুলো করার জন্য, এই জন্য নিট এন্ড ক্লিন থাকে সবসময়। আর আমার অভ্যাস হলো আপনি কাজ করার সময় আমি দ্রুত আকারে এটা পরিষ্কার করে নিই, সাইডটা, চুলার সাইড আপনি রেগুলার সবসময় দ্রুত পরিষ্কার করি, কারণ এক্সট্রা সময় পাওয়া যায় না। অনেকে জানেন আমাদের মাদের খুব ব্যস্ততা থাকে, যাদের বাচ্চারা স্কুল কলেজে পড়ে এদের ব্যস্ত থাকে, আর যারা বড় তাদের তো মনে করেন যে অফুরন্ত সময়, তারা আস্তে ধীরে করে নিতে পারে। তো আমার হাতে সময়টা বন্ধু খুব কম থাকে, যার কারণে আমি সাথে সাথে যদি না করি ওই জিনিসটা আমার আর হয় না। আর যাদের নিজেদের ফ্ল্যাট বা নিজেদের বাড়ি, তারা রান্নাঘরটাকে এই প্রসেসিং এ করবেন, আর চুলার পাটটা একটু বড় করে করবেন, যাতে আপনি এই কাজটা দাঁড়ায় থেকে করতে পারেন। অনেকে বসে আপনি কোনো কিছু করতে পারেন না, তখন তাদের জন্য এই জিনিসটা খুব ভালো। এটাকে ভালো করে, আর যাদের কাজের লোক আছে তাদের তো অসুবিধা নেই বন্ধুরা, আমাদের কোনো কাজের লোক নাই ওই মানে রান্না করার জন্য। আর আমরা হলো ছোট লোক রেখেছি যে খালি শুধুমাত্র কাপড় ধোয় আর ঘরটা মুছে, আর বাদ বাকি সমস্ত কাজ আমি নিজ হাতে করি, তো সময়টা খুব কম থাকে। এখন দেখেন আমি ছোট ছোট পিস করে কেটে নেব যাতে সুবিধা হয়। দেখেন, ময়দাটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কয়টা রুটি তৈরি করবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। এখন কয়টা হলো বন্ধুরা? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো এখন আমি যেটা করব, একটা একটা করে করব, সেহেতু আমি পাতিলটাতে রেখে ঢেকে রাখবো যাতে ঠান্ডাটা না হয়। ঠান্ডাটা হয়ে গেলে আপনি একদম জমাট বেঁধে যাবে, তখন আপনি ইচ্ছা করলেও করতে পারবেন না। রেখে দিলাম, এখন দেখেন ঢেকে রাখলাম, এই যে ঢেকে রাখতে হবে এইভাবে, আর দিয়ে এইভাবে করতে হবে। এখন দেখেন তৈরি করি, আমি একটা দুটো করে দেখাচ্ছি কিভাবে সংরক্ষণ করতে হয়, তারপরে আপনাদের পরে এসে দেখাবো। আমি আগে একটা দুটা করে, দেখেন কি সুন্দর তেল, মানে তেল দেওয়ার কারণে হাতে দেখেন ময়দাটা লাগতেছে না, কি সুন্দর হয়েছে। এই প্রসেসিং এ করলে বন্ধুরা মেলা দিন রুটিগুলা আপনি করে রেখে দেওয়া যায়। বের করার সময় আপনি যে কটা খাবেন ঠিক সেই কটা বের করবেন, দ্রুত বের করে দ্রুত ভেজে নেবেন। রেখে বলবেন যে না বরফ ভাঙবে না, বরফ ভাঙতে হবে না বন্ধুরা, সাথে সাথে চুলায় দিয়ে দিবেন আঁচটা কমিয়ে দিয়ে। রুটিটা অনেক সময় গোল হয় না বন্ধুরা, তখন কি করবেন, ছোট প্লেট আছে না, প্লেটটা রুটির উপর বসাই দিয়ে সাইডটা কেটে নেবেন, দেখবেন রুটিটা কি সুন্দর গোল হয়েছে। সৌরামি বুদ্ধি আছে না বন্ধুরা কতগুলা। অনেকে দেখবেন নতুন বউ রুটি বেলতে পারে না, তাদেরকে বলতেছি যে রুটিটা সুন্দর করে বানাবেন, শাশুড়ি বুঝতেও পারবে না। আর যাদের শাশুড়ি খুব ভালো তাদের তো কপাল ভালো, আর যাদের ভালো না তাদের তো বন্ধুরা যন্ত্রণার শেষ নেই। এই দেখেন এরকম প্লেটে প্রথম রাখবেন, এখন এই দেখেন সেই পলিথিন, এখন আমি এটাকে রাখলাম, ঠিক আছে, রেখে পরে আবার উপরে আরেকটা পলিথিন বসাইতে হবে। এখন আমি দ্বিতীয় রুটিটা তৈরি করে দ্বিতীয়টা বানাই, এভাবে দেখাই, তারপরে আপনারা বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। সুন্দর করে একদম সুন্দর রুটিগুলো হয়ে থাকবে। গোল গোল রুটি খেতে ভারী মজা, সাথে থাকে দুধ আর চিনি, নয় হলো চা, নয় হবে ভাজি, নয় হয় মাংসের ঝোল, খেতে খেতে দিন শেষ বুঝতেও পারবেন না। দেখেন কি সুন্দর রুটি, আহা হা হা, রুটি, রুটিটা ভাল লাগে বন্ধুরা, লালি গুড়টা আছে না, সেই লালি গুড়টা দিয়ে রুটি খুব ভাল লাগে সকালে। গ্রামে যারা থাকেন তারা জানেন যে শীতের দিনে চুলার পাশে বসে গরম গরম চালের রুটি আর ঝোলা গুড়, আহ, কোথায় গেল সেই দিন বন্ধুরা, মনে পড়লেই মনে কষ্ট লাগে। এখন আর সেই দিনও নাই, এখন সেই জিনিসও নাই, সব চোর চারটায় ভরা। ময়দা দিয়ে মাখতে হবে আপনাকে, রুটিটা বেলতে হবে, আর নাহলে রুটি সুন্দর হবে না। যদি আরো ছোট লেচি কাটতে চান তা আরো ছোট ছোট করতে পারেন, তবে এত ছোট রুটিটাও আমার কাছে ভালো লাগে না। দেখেন বন্ধুরা, একটা রুটি ভালো হবে, একটা রুটি ভালো হবে না, টেনশন করার কোনো কাজ নেই, দরকার নেই, খাবেন তো নিজে। দুইটা দেখাইলাম, এই যে রেখে দিলাম এই পলিথিনের উপরে, দিয়ে আরেকটা পলিথিন এটার উপরে দিয়ে দেবো। তো এইভাবে বন্ধুরা আমি সবগুলো রুটি বেলে ফিরে আসতেছি, আমাকে একটু সময় দেন। যে আমার রুটি বানানো শেষ, আর এই যে রুটি দেখেন সবগুলা রুটি আমি একটা বাই একটা পলিথিন করে করে সবগুলা করেছি। আর যেগুলা আপনার ফ্রিজে ছিল আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন ফ্রিজিং করেছিলাম তার আগে, এই দেখেন কি সুন্দর রুটি হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে তাওয়াটা বসাবো। এই যে বন্ধুরা তাওয়াটা বসালাম, এখন এই যে ফ্রিজিং যে রুটিটা
এই রুটিটা আমি আপনাদেরকে ভেজে দেখাবো, যে দেখেন এখন কি সুন্দর হার্ড হয়ে আছে। এই দেখেন হার্ড, প্রচুর হার্ড হয়েছে। এরকমই হবে বন্ধুরা, এগুলা দোকানে যখন কিনতে যাবেন তখন এরকমই পাবেন, এরকমই শক্ত হবে। এরপর যখন তাওয়াটা গরম হবে এই তাওয়ার উপরে বসাই দিবেন। এখন ওগুলো এইভাবে রেখে দিব, চুলা পরে দিচ্ছি। দেখেন আপনি চুলাটাকে গরম হোক, তাহলে বুঝতে পারবেন। আমি দুইটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি, আমি দিয়ে আর বাদ বাকি গুলা এখানে রেখে দিচ্ছি। সবগুলা আমি তুলে এটার পরে নিব, এভাবে রাখবো। এই দেখেন আমার এখানে কমপক্ষে 4 দিনের রুটি হবে, কারণ আমরা অত রুটিটা পছন্দ করি না বন্ধুরা। আমার মেয়েটা খুব পছন্দ করে, সেই জন্য রেখে দিলাম। এই যে এইভাবে একটা প্লেট দিয়ে আর এক প্লেট দিয়ে এইভাবে রেখে ডিপে নামাই। এই যে বন্ধুরা আমার ডিপ ফ্রিজ, তো এখানে আপনার যেহেতু মাছ মাংস অনেক কিছু আছে, তো আমি এটা বাটিটা একটু সরাই নিচ্ছি, নিয়ে দেখেন এভাবে রাখবো। এই যে সমান সমতলে রাখতে হবে বন্ধুরা, যাতে একা বাঁকা না হয়। এই সমতল দিয়ে ঢেকে দিয়ে এখন এই যে ফ্রিজটা আটকে দেবো, দেখবেন কালকে সকালে একদম শক্ত হয়ে থাকবে। এখন চলেন রুটিটা যে তাওয়ার উপরে দিয়ে আসছি সেটা হলো আপনি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এখন অনেক রাত বন্ধুরা, রাত্রে আমি এই কাজটা করলাম। আমি দিনের বেলা সময় পাই না, বলতেছি যে আমার ছেলেটার পরীক্ষা চলতেছে। এটা সুন্দর দেখবেন, একবার অনেক সুন্দর হবে। এটা ধরার দরকার নেই, কারণ যদি সাথে সাথে করেন তাহলে ওই যে পানিটা ছাড়বে সেই পানিটা আগে এখানে শুকাইতে হবে। আপনাদেরকে ভেজে আমি দেখাবো, নাহলে বুঝতে পারবেন না। এইভাবে রুটিগুলা সংরক্ষণ করবেন বন্ধুরা, তাইলে অনেকটা কাজের সময় আপনাদের বেঁচে যাবে। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যে যারা জানেন না, আমি তাদের জন্য এই জিনিসটা করলাম। এই দেখেন কি সুন্দর হচ্ছে। চলে গেল সাইডে, সাইডে যাক, সমস্যা নেই, একলা চলে আসবে সাইড থেকে। এই দেখেন লাগবে না, আপনি যতক্ষণ না দেখবেন যে উপরটা হচ্ছে ততক্ষণ আপনি নাড়বেন না, নিচটা হলে আপনি একলা উঠে আসবে। আমার তাওয়াটা নষ্ট হয়ে গেছে বন্ধুরা, কিছু করার নাই। দেখবেন অরিজিনাল রুটি হয়ে যাচ্ছে, কি সুন্দর হচ্ছে, মনে হচ্ছে এখনই বানানো হয়েছে। এরকম এরকম হবে। অনেকে বোঝে না, তাই আপনি করতে চান না, কিন্তু এই জিনিসটা আসলে সময়টা অনেক বাঁচায় দেয় বন্ধুরা, একলাই ফুলবে। আর ওই যে রুটি মেকারে অনেকে রুটি করেন, এই রুটিটা কিন্তু বন্ধুরা মানে তৎক্ষণাৎ খেতে হয়, আর নাহলে কিন্তু পরে একদম হার্ড হয়ে যাবে। ওই যে যেমন পাপড় ভাজে না, ওইটাকে তখন তেলে ভাজতে পারবেন, পাপড় হয়ে যাবে। দেখেন আমার মেয়ে হাসছে, পাপড় ভাজা একসাথে, রুটি ভাজা পাপড় ভাজা একসাথে হয়ে যাবে। দেখেন কি সুন্দর হচ্ছে। মানে ওই রুটি আর এই রুটির মধ্যে কোনো পার্থক্য নেই বন্ধুরা। যারা যে আপনি কাটাতে আপনি রুটি ইয়া করেন, অনেক সময় দেখা যায় আপনি তারের উপরে দেন, ওতে রুটিটা আরো সুন্দর হয়, ফলে সুন্দর। দেখছেন, এই দেখেন ফুলতিছে। একই রকম বন্ধুরা, সুন্দর করে ঘুমের থেকে উঠে কয়েকটা রুটি, জালটা কমাই দেন বন্ধুরা, জালটা বেশি হয়ে গেছে, জালটা কমাই দিলাম। এই দেখেন ফুস হয়ে গেছে আগেই, তবুও ফুলবে, ফুলতেছে দেখেন। এই দেখেন বাস, হয়ে গেল রুটি। দেখছেন, বোঝা যাচ্ছে যে আমি এখন করেছি না কখন করেছি। দেখেন কি সুন্দর হয়েছে, একদম ফুলকুলুচি রুটি। এই যে বাস, এখন আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে আরেকটা ভেজে দেখাচ্ছি। ততক্ষণ আমি জালটা একটু কমাই দেবো বন্ধুরা, আমার তাওয়াটা ইয়ে বেশি হার্ড হয়ে গেছে, আরেকটা কিনতে হবে নতুন। এই যে দিয়ে দিলাম, দেখেন। আর এই পলিথিন গুলা আমি ফেলবো না বন্ধুরা, আবারও রেখে দেবো সুন্দর করে, দিয়ে পরে মুছে পরিষ্কার করে নিব। আমি ফেলি না, আপনি রেখে দিই। এরকম করে রুটি বানিয়ে আপনি খেয়ে নেবেন, ভেজে নেবেন। তো যেরকম রুটি সকালে বানাই আমি করব, সেটা আমি এখনই করে রাখছি। তেলটা দেওয়ার কারণে বন্ধুরা একটু লালটে লালটে ভাব হয়েছে, তেল দিয়েছি। যে অনেকে তেল দেন না ময়দা মাখার সময়, তো তেলটা দিলে আপনি এরকম কালারটা আসে, তেলে তেলে ভাব দেখা যায়। এটা দোকানে যে রুটিটা আমরা প্যাকেট রুটি কিনি, আসলে এই রুটিগুলো অ্যাভয়েড করে চলাটাই ভালো, এগুলা না খাওয়াটাই উচিত। কারণ ওরা কিভাবে না কিভাবে বানায় তার তো ঠিক নেই। আসলে এখন অনেক কিছু দেখে বন্ধুরা খেতে ভালো লাগে না, যে কেমন জানি লাগে, মনে হয় যে কি দিয়ে না কি দিয়ে বানানো। রুটি একটু কষ্ট করে বানিয়ে এইভাবে ফ্রিজে পড়লে তো সময়টাও বেঁচে যায়, ঘুমের থেকে উঠে খালি ভেজে খেয়ে নেওয়া। দেখেন কি সুন্দর হয়েছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, অত পাড়াহুড়া করা যাবে না, কারণ রুটি ভাজতে গেলে আপনি একটু সময় নিয়ে করতে হয়। আর যারা আপনার হলো একটু পরোটা করতে চান, সাইডে একটু যদি তেল ছিটিয়ে দেন, আপনি পরোটা রাখা ধারণ করে নেবে। দেখেন আহা হা, কে বলবে যে বন্ধুরা এটা রুটি আমার আগেই বানানো ছিল, কেউ না দেখলে বিশ্বাস করবেন না। আমি অনেকদিন ধরে চাইতেছিলাম, যারা অফিসে চাকরি করেন বা তাগিদা থাকে কাজের, সকালে যে বের হইতে হবে, এখন যদি রুটি করতে যাই সময়টা নষ্ট হবে, তারা আপনি এই অবস্থাটা করবেন, আমার মতো ব্যবস্থা করবেন। কারণ আমার যেহেতু অত সময় নেই বন্ধুরা, আমি আগেই বলেছি আমার সময়টা খুব কম। এখন আমি এই যে রুটিটা ভাজবো, আমার মেয়ে খাবে, 1 কাপ চা বানাই দিব, হয়ে যাবে, সে খেয়ে পড়তে বসবে। আর আমার চিটা গেছে পড়তে নিচে, আমার 4 তলায় এক ম্যাডাম থাকেন, সরকারি স্কুলে চাকরি করছেন, এখন উনি রিটায়ার্ড পারসন, তো ওনার কাছে গেছে পড়তে। ঘরে ঢুকে বলবে এসে গেছি মা, আমি এসে গেছি, এই ডায়লগটা নিবে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এই রুটিগুলা ভাজবেন, এইভাবে খাবেন, সমস্যা নাই কোনো।
কারণ আমার তাওয়াটা ভালো না দেখে বন্ধুরা লেগে যাচ্ছে, কারণ তাওয়াটা একদম পাতলা হয়ে গেছে, ধরে লাগতেছে রুটিটা, সেজন্য ইয়ে হচ্ছে না, পুড়ে যাচ্ছে। তার আগে আমি কতদিন ধরে সমস্যায় আছি, আমাদের যেহেতু চাকরি, বেতন পাবেন তারপরে আমাদের সবকিছু কেনাকাটা, তো বেতনটা হয়নি এখনো বন্ধুরা, অনেক অফিসে হয়ে গেছে, আমাদের অফিসটা হয় নাই, আমাদের যেহেতু বেসরকারি ফার্ম, এ হয়ে যেন হয়নি। বেতনটা হলে চিন্তা করছি একটা তাওয়া কিনে নিব, হয়ে গেল। আজ পুরোটা ভাজা হয়ে গেছে, এটা একটু ফুললো না, না ফুলুক, এক একটা রুটি নাও ফুলে ভেজে নিলেই হবে। রুটি বানানোর একটা কাহিনী আছে বন্ধুরা, এটা হলো আমি আরো ছোট যখন, তো শবে বরাতের মধ্যে প্রত্যেক বাসায় রুটি হালুয়া করে, আমার আম্মা এরকম ব্যথা ট্যাথা নিয়ে খুব অসুস্থ হয়ে থাকতেন, তো আমি আবার চিন্তা করছি যে আমি রুটি বানাবো। তো বানাইতে যাই বন্ধুরা, প্রথম দিন আমি ময়দা মাখতে যাইয়া ময়দাটা এত নরম হয়েছে, আমি কিছুতেই আপনি ব্যালেন্স করতে পারলাম না যে এই ময়দাটাকে আমি কিভাবে ঠিক করব। তখন একজন উপর থেকে আমরা থাকতাম একটা, যেটা সরকারি কোয়ার্টার বলে, আমার আব্বা সরকারি চাকরি করতেন, তো ওই কোয়ার্টার থেকে উপরে আমাদের, আমি দোতলায় থাকতাম আমরা, ওনারা থাকতো 3 তলায়, তা উনি নেমে আসছে, এসে বলতেছে কয় কি তুমি কি করো, তা আমি বলতেছি আমি রুটি ভাজি। তো কয় কি ময়দা এরকম নরম হয়েছে কেন, আমি কই কি আমি চেষ্টা করে ব্যালেন্সটা করতে পারলাম না, পরে উনি আমাকে শিখাই দিল। তারপরে আমি বেলো, পরে আমি গোল 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 করে বেলতে 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 তারপরে দেখলাম এরকম গোল গোল রুটি হয়ে আসছে বন্ধুরা, যেগুলো হয় নাই, আমি ছোট একটা প্লেট বসাইয়া ওই চতুর্দিকটা কেটে নিয়েছি, নিয়ে পরে আম্মা বলতেছে কয়েকটি রুটিগুলো তো সুন্দর হয়েছে, পরে এই রুটি বানানো শিখা বন্ধুরা, এইভাবে রুটি বানিয়েছি। তো বন্ধুরা এই পর্যন্তই দেখাইলাম, আপনারা দেখলেনও যে ফ্রিজিং রুটিও দেখেন কি নরম হয়েছে, দেখছেন কি সুন্দর হয়েছে একদম। হ্যাঁ, তেল দেওয়ার কারণে আরো একটু তেলে তেলে ভাব লাগতেছে, একদম সফট, খেতে কোনো সমস্যা নাই, এইভাবে তৈরি করবেন। তো দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন বন্ধুরা, প্রত্যেককে আমার ধন্যবাদ, আর প্রত্যেকের কাছে শুভেচ্ছা, এই কারণে যে আপনারা আমার পাশে আছেন, আমার সাথে আছেন, আমার কথাগুলো আপনারা শোনেন, আমার খুব ভালো লাগে। যাই হোক, যেভাবেই হোক আমি আপনাদের সামনে যে কোনো জিনিস উপস্থাপন করার মানে চেষ্টা করি, যদি আপনাদের কোনো সময় কোনোটা ভালো লাগে, হয়তো এটা কাজে লাগবে ইনশাল্লাহ, আমি জানি এই জিনিসটা যদি আপনারা দেখেন অনেকে বুঝবেন, করবেন। তো আজকে যাই হোক বন্ধুরা, করে দেখালাম, আপনারা অবশ্যই নিশ্চয় 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 একবার ট্রাই করবেন, আর আমার মতো করে ফ্রিজিং করে নিবেন, যেভাবে আপনারা দেখাইলাম যে ফ্রিজে কিভাবে রাখতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাইছি। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখানে আছে সেখান থেকে ভালো থাকেন। এখন যেহেতু আপনার শীতের একটা সিজন আছে, দেখবেন হাত পা ফাটে, তো ওইগুলাতে ভেজলিং দিবেন, তেল দিবেন, শোয়ার আগে বন্ধুরা সুন্দর করে সমস্ত হাত মুখ ধুয়ে নামাজ টামাজ পরে ভেজলিন টেজলিন লাগাইয়া তারপর যদি শোয়ান, দেখবেন সকালে উঠলে একদম হাত পা মসৃণ থাকে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, এভরিডে কিচেন থেকে আপনাদের সবাইকে বিদায় জানাই। তার আগে বলি আবার কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ।